তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওতে এমন একটা স্ট্র্যাটেজি দেখাবো যে স্ট্র্যাটেজিতে বিগিনার বন্ধুরা অনায়াসে ট্রেডিং করতে পারবেন। যে কোনো ট্রেডিং করা যেতে পারে। অপশন ট্রেডিং করতে গেলেও আপনারা করতে পারবেন, এমনকি কোনো স্টকের মধ্যে যদি ট্রেডিং করতে যান সেটাও কিন্তু পারবেন। আজকে আপনাদের সামনে আমি যে স্ট্র্যাটেজিটা দেখাবো, এই স্ট্র্যাটেজিটা 9 অর্থাৎ 70 থেকে 80%, এমনকি 90% পর্যন্ত কাজ করে থাকবে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটা স্ট্র্যাটেজি তৈরি করতে মানুষকে কিন্তু অনেক সময় লাগে এবং সেই স্ট্র্যাটেজিটাকে পিছনে অর্থাৎ ব্যাক টেস্ট করে করে দেখতে হয় যে একটা স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে থাকে। তবে আমি আজকে আপনাদের সামনে যে স্ট্র্যাটেজিটা দেখাবো, এটা খুবই একটা সুন্দর স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা দেখে আপনারা অবশ্যই মার্কেটের মধ্যে অনায়াসে ট্রেডিং করতে পারবেন। আপনারা মার্কেটের মধ্যে অনেক ট্রেডিং স্ট্র্যাটেজি দেখেছেন, এমনকি আপনারা প্রয়োগ করেও দেখেছেন যে স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। তো আমি আজকে আপনাদের সামনে ব্যাক টেস্ট করেও দেখাবো কয়েকটা ট্রেড, এবং আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ট্রেড করবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট নেবেন। তো অবশ্যই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমেই আমাদের যেটা করতে হবে, যে কোনো একটা চার্ট নিয়ে নিতে হবে। যে কোনো ইন্ডেক্সের চার্ট হোক বা অপশন ট্রেডিংয়ের চার্ট হোক। আমি এখানে নিয়েছি নিফটি 50-র চার্ট। এটা হচ্ছে নিফটি 50-র চার্ট। এখানে যদি ব্যাঙ্ক নিফটির চার্ট নেওয়া যায় তাতেও হবে। তো এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিয়ে নিতে হবে। তো আমি এখানে নিফটি 50-রই চার্ট নিচ্ছি। নিফটি 50-র চার্ট নিয়ে আমি এই চার্টের মধ্যে আপনাদের দেখাচ্ছি। তার জন্য অবশ্যই প্রথমেই যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা ইএমএ নিতে হবে। ইএমএ হচ্ছে একটি ইন্ডিকেটার। ইএমএ হলো একটি ইন্ডিকেটার। ইন্ডিকেটারের নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, অর্থাৎ ইএমএ, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই ইএমএ আমাদের একটা নিতে হবে। ইএমএটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের চলে যেতে হবে এই ইন্ডিকেটার অপশানে। ইন্ডিকেটার অপশানে ক্লিক করতে হবে এবং এই সার্চ বাটনে গিয়ে এখানে লিখতে হবে ইএমএ। নিচে দেখতে পাচ্ছেন যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ লেখা রয়েছে। এই ইএমএটা আমরা নিয়ে নেব। তো এই ইএমএটা নেওয়ার পরে সরাসরি কিন্তু এই জায়গাতে ইএমএটা চলে এসেছে। তবে এই ইএমএতে সেটিংটা আপনাদের যেটা করতে হবে, সেটা জন্য অবশ্যই আপনাদের চলে যেতে হবে এই যে ইএমএ 9 ইএমএ রয়েছে, এই যে চোখের মতো অপশানটা রয়েছে, তার পাশে যে সেটিং অপশান রয়েছে, এই সেটিং অপশানে ক্লিক করে ইনপুট রয়েছে 9, অর্থাৎ এই যে 9 রয়েছে, এই 9টাকে আমরা কিছু করব না। অর্থাৎ এটা হচ্ছে একটা সায়েন্টিস্টের দ্বারা তৈরি এবং ব্যাক টেস্ট করার পরে কিন্তু খুব ভালোভাবে এই স্ট্র্যাটেজিটা তৈরি করা হয়েছে। কি আমরা এখানে কোনো রকমের চেঞ্জ করব না। এখানে যদি ছেড়খানি করা যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের করা যেতে পারে। তো আমরা যে 9 রয়েছে এটা 9ই থাকবে। অর্থাৎ এই 9 থাকার কারণ হচ্ছে 9 দিনের ক্যান্ডেলস্টিক যে রয়েছে তার সাথে এই 9 ইএমএটা চলবে, 9টা ক্যান্ডেলের সাথে। তো স্টাইলে গিয়ে আমরা কিন্তু এর যে লাইনটা রয়েছে এটা আমরা চেঞ্জ করতে পারি। তো লাইনটা নিয়ে গেলে ফ্লোটে গিয়ে আমরা কি করব, যে রঙের চাইছেন সেই রঙ করে দিতে। আমি গ্রিন করতে চাইছি এবং হালকা মোটা করতে চাইছি, করে দিলাম, হয়ে গেল। এবার এম এর কাজ কমপ্লিট। এবার যেটা আমাদের করতে হবে যে স্ট্র্যাটেজি, এই ইএমএ দেখে আমরা এর উপরে কিভাবে ভরসা করব এবং কোন কোন ক্যান্ডেল এর মধ্যে তৈরি হয়েছে যে মার্কেটের মধ্যে কাজ করে থাকবে। তো অবশ্যই খুব ভালো করে ভিডিওটা দেখবেন। ভালো করে বা বুঝে যদি না দেখেন সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না। তো আমি প্রথমেই দেখিয়ে দিই যে আজকে হচ্ছে 17 তারিখ, ঠিক আছে। 17 তারিখ মার্কেট এখানে ওপেন হয়েছিল। 17 তারিখ মার্কেট হয়ে ওপেন হয়েছিল এই জায়গাতে। এইটা 16 তারিখের চার্ট, সরি, এই যে 17 তারিখ,
আজকেরটাই দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি পিছনে গিয়ে আপনাদের ব্যাক টেস্ট করে দেখাচ্ছি যে কীরকম কাজ করে এই স্ট্র্যাটেজিটা। তো আজকে যেটা ওপেন হয়েছিল মার্কেট, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা হয়েছিল ওপেন, এখানে হয়েছিল, এই জায়গাতে ওপেন হয়েছিল এবং এই জায়গাতে ক্লোজ করেছে। ওপেন হওয়ার পরে এখানে রেড ক্যান্ডেল তৈরি করেছিল এবং আবার উপরে গিয়ে এখানে উপরে গেল গ্রিন ক্যান্ডেল তৈরি করে এখানে ক্লোজ করে দিল। তো বলে এই ক্যান্ডেলটা একটা তৈরি হয়েছে, এটা পুরোপুরি হেমারও না এবং পুরোপুরি স্পিনিং টপও না এবং ডোজিও না। এই ক্যান্ডেলটাকে আমরা ধরবো আনডিসিশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা মানে হচ্ছে মার্কেট কোন দিকে যাবে কিছু বলা যাবে না। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই ধরনের যদি ক্যান্ডেল তৈরি হয় তাহলে মার্কেটের মধ্যে আপনাদের নিউট্রালভাবে বসে থাকতে হবে। কোনো একদিকে মার্কেট যখনই যাবে তখনই আমরা কিন্তু এর দিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, যদি আমাদের সেট আপ তৈরি হয়। তো আজকে সেট আপটা হচ্ছে 9 এর একটা সেট আপ স্ট্র্যাটেজি, যেটা দেখে আপনারা মার্কেটে অনায়াসে 1:1.5 থেকে 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারবেন। তো দেখে নেওয়া যাক ব্যাক টেস্ট করে যে মার্কেটের মধ্যে কিভাবে কাজ করে থাকে। তো প্রথমেই আমি যে বললাম যে এই যে গ্রিন ক্যান্ডেলটাতে মার্কেট ওপেন হয়েছে, ঠিক আছে, এটা একটা আনডিসিশন ক্যান্ডেল। এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখানে নিচে আরও এসেছিল এবং উপরে গিয়ে উপরে ক্লোজ দিয়েছে। তো এই যে আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে, আমরা কিন্তু নিউট্রাল হয়ে থাকবো এবং এই যে আনডিসিশন ক্যান্ডেলের যে হাই এবং লো আছে সেটাকে মার্ক করে নেব। সেটাকে মার্ক করার জন্য অবশ্যই এই হরিজন্টাল রোয়ে গিয়ে এর একটা রেজিস্ট্যান্স টেনে দিলাম এবং আর একটা নিয়ে এসে এখানে সাপোর্ট তৈরি করলাম, ঠিক আছে। এরপরে যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, দেখতে পাচ্ছেন যে মার্কেট এখানে গ্যাপ ডাউন হয়েছে। আগের দিন এখানে ক্লোজ হয়েছিল মার্কেট এবং আজকে 17 তারিখ এখানে মার্কেট ওপেন হয়েছে। তো এত দূর কিন্তু গ্যাপ ডাউন হয়েছে। তো এটা খুব একটা বড় গ্যাপ ডাউন না মার্কেটের মধ্যে। এই যে সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট হিসাবে কিন্তু মার্কেট এখানে রিটেস্ট করে নিচে চলে এসেছে, এর সাপোর্টের আর উপরে যায়নি। তো অবশ্যই ট্রেডিং জার্নি করতে গেলে, ট্রেডিং শিখতে গেলে আপনাদের পিছনে কিছু কিছু জিনিস দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে, তারপরে মার্কেটের মধ্যে ভালোভাবে ট্রেড করতে পারবেন। তো যখন আনডিসিশন ক্যান্ডেল তৈরি হলো তারপরে কিন্তু আপনাদের অবশ্যই নিউট্রাল হয়ে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত মার্কেট এই যে রয়েছে এর হাইয়ে গিয়ে যদি রিটেস্ট করে কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি করে তারপরে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতে পারবো। তো এর হাইয়ে ব্রেক করেছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে আবার একটা ক্যান্ডেল তৈরি করে নিচে চলে এসেছে, অর্থাৎ এই যে রেঞ্জটা এর মধ্যে চলে এসেছে। তো এর মধ্যে যখন চলে এসেছে তো আমাদের আর কোনো প্রকার এখানে ট্রেড করতে হবে না, অপেক্ষা করতে হবে। তো এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হলো এটা হচ্ছে একটা ব্যারিশ ক্যান্ডেলস্টিক, এটা হচ্ছে ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, তো এই ক্যান্ডেলটার প্যাটার্নটার নাম কি আমি তো বলবো না, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হয়েছে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার নাম কি। তো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যখন মার্কেটে তৈরি হলো তখন কিন্তু আমরা বুঝে যাব যে হয়তো এখান থেকে মার্কেট রিভার্স করবে, তো আমরা এখানে এন্ট্রি নেব না। এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা তৈরি হলো এবং এই যে লো লাগিয়েছিল এখানে, এই যে লো লাগিয়েছিল এবং এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আবার কিন্তু এখানে ব্রেকআউট অর্থাৎ ব্রেকডাউন দিয়ে দিয়েছে, ব্রেকডাউন দিয়ে এখানে ক্লোজ করে দিয়েছে। তো ক্লোজ যখন এখানে করে দিল তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট নিচে আসতে পারে, যেহেতু এখানে একটা ভালো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপরে এই যে ব্রেকডাউন যে দিয়েছে এর নিচে কিন্তু ব্রেকডাউন দিয়ে দিয়েছে এবং এরপরে যে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে পিনবার ক্যান্ডেল বলুন বা আনডিসিশন ক্যান্ডেল বলুন, এই ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে এই ক্যান্ডেলটাও কিন্তু এই যে রেড ক্যান্ডেলে আছে তার কাছে গিয়ে অর্থাৎ তার এই যে উইকটা এখানে গিয়ে ক্লোজ দিয়েছে। তো এখানে যখন ক্লোজ দিয়েছে তো এর মানে আমরা বুঝে যাব যে এই এখান থেকে হয়তো মার্কেট রিভার্স করবে।
তো আমাদের যেটা এন্ট্রি পয়েন্ট সেটা হচ্ছে এই যে ডোজি ক্যান্ডেলটা তৈরি হয়েছে এর উইকটা যখনই ব্রেক করবে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব, এই জায়গাতে এন্ট্রি নেব। তো এখানে এন্ট্রি নিয়ে আমাদের স্টপ লস হিট হচ্ছে না কি হচ্ছে আমরা দেখে নিচ্ছি। তো বুঝতে পেরেছেন যে ব্রেকডাউন দেওয়ার পরে আবার একটা ক্যান্ডেল আমাদের অপেক্ষা করতে হবে। এখানে যে ক্যান্ডেলটার জন্য অপেক্ষা করলাম সেটা কিন্তু আবার ভিতরে চলে এসেছে, তো বলে আমরা এখানে এন্ট্রি নেব না। আর এই যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু ক্লোজ বাইরেই দিয়েছে, অর্থাৎ ব্রেকডাউন দেওয়ার পরে বাইরে দিয়েছে। তো এটা হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল বলুন বা আনডিসিশন ক্যান্ডেল বলুন। তো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং এর যে উইকটাকে ব্রেক করেছে তখনই আমরা এই জায়গাতে এন্ট্রি নেব। তো এখান থেকে আমরা ট্রেডটা দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। এটা হচ্ছে শর্ট। তো এই উইকটা নিয়ে আমরা এখানে এন্ট্রি নিব এবং যদি ভালো ট্রেডার হতে চান তাহলে এসএল আপনাদের এই জায়গাতে রাখতে হবে। আর যদি আপনারা এসএল ছোট্ট করতে চান বা খুব ছোট করতে চান সেক্ষেত্রে আপনাদের এই যে ডোজি ক্যান্ডেলটা রয়েছে এখানে এর গিয়ে রেখে দিতে হবে। তো এই যে স্টপ লস হয়েছে 20 টাকা এবং টার্গেট আমরা 1:2 রাখবো, 1:2 1:2 কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রথম এবং দ্বিতীয় ক্যান্ডেল যে তৈরি, যে ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম সেই ক্যান্ডেলেই কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে। আর যদি স্টপ লসটা আমরা এখানে রাখি তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 1:2 রিস্ক রিওয়ার্ড দিয়েছে, দেখতে পাচ্ছেন। যেভাবে আপনারা ট্রেড করুন সেভাবে কিন্তু ট্রেডে এন্ট্রি নেওয়া যেতে পারে। তো কথা হচ্ছে যে এই 9 EMAটা এখানে কোথায় কাজ করলো, এটা কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে। তো অবশ্যই আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম, যারা ভালো বন্ধু আছেন বা ভালো ভালো ট্রেডার আছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যদি মার্কেটের মধ্যে কাজ করে থাকেন। তারপরে কারণ এখানে কিন্তু তার আগের দিন যে ব্রেকডাউন দিয়েছিল ক্যান্ডেল সেটা কাজ করেছে। এখানে এই যে ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে এই ক্যান্ডেল স্টিকটা ব্রেকডাউন দিয়েছে এবং তারপরে যে ক্যান্ডেল এখানে এন্ট্রি হয়েছে এই ক্যান্ডেলটাতেই এন্ট্রি হয়েছে। 9 EMA কাজ করেছে এখানেও, দেখতে পাচ্ছেন যে এই যে ক্যান্ডেলটা এখানে 9 EMA, এটা 9 EMAর উপরে থেকে শুরু হয়েছে এবং নিচে এসে ক্লোজ দিয়েছে। এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল আর এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। তো এখানে যদি আমরা তার আগের দিন অর্থাৎ 16 তারিখে যদি এন্ট্রি নিয়ে থাকি তো আমরা কিন্তু এখানে 100-200 পয়েন্ট যা গ্যাপ ডাউন খুলেছে সেটা কিন্তু আমরা সাথে সাথে প্রফিট করেছি। যারা করেছে এই স্ট্র্যাটেজি, যারা ব্যবহার করেছে, তো বুঝে গেছেন যে কেন আমি এই স্ট্র্যাটেজিটা দেখালাম। তো এবার যেটা হচ্ছে প্রমাণ করার ব্যাপার যে মার্কেটের মধ্যে এই স্ট্র্যাটেজি কাজ করে কি না। ওটা তো দেখে নিলেন, বুঝতে পেরেছেন। এবার দেখেন যে মার্কেট যখন এইভাবে রিটেস্ট করলো এবং এই যে দিল এখানে নিচে চলে আসলো, এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্রেড, এখান অবধি কিন্তু একটাই ট্রেড হয়েছে। যারা ভালো ট্রেডার তারা কিন্তু একটাই ট্রেডে এই প্রফিট করে বুক করেছে। আবার মার্কেট যখন প্রফিট করে বুক করতে মানুষ শুরু করলো তখন কিন্তু ধীরে ধীরে উপরে চলে গেল। আবার মার্কেট এই জায়গাতে এই যে রেড ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই রেড ক্যান্ডেলটা আবার দেখতে পাচ্ছেন যে 9 EMA কে ব্রেকডাউন দিয়েছে। অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবে, দেখবেন যে এই যে ব্রেকডাউন দিয়েছে এই ক্যান্ডেলটা তো এই ক্যান্ডেলটা ব্রেকডাউন দেওয়ার পরেই কি আমরা এন্ট্রি নিয়ে নেব? না, সেটা কখনোই হবে না। এই যে ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে আমাদের অপেক্ষা করতে হবে যে তারপরের ক্যান্ডেলটা কি তৈরি করছে। ব্রেকডাউন তো দিয়েছে ঠিকই, কিন্তু পরের ক্যান্ডেলটা আমাদের হবে এটা সিগন্যাল ক্যান্ডেল। কোনটা ক্যান্ডেল? এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এবং এই যে ছোট্ট একটা উইক তৈরি করেছে, এর উইকটা যখন বডি টাচ করে দিয়েছে তার মানে বুঝতে হবে যে মার্কেটের মধ্যে এটা সিগন্যাল ক্যান্ডেল, এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। আর এই যে ডোজি ক্যান্ডেল অর্থাৎ আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা আমাদের হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল, এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। ভালো করে দেখে নিন,
এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, যেটা ব্রেকডাউন দিবে বা ব্রেকআউট দিবে সেটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল। আর যেটা তার পরের একটা ক্যান্ডেল তৈরি হবে, তার উইকটাকে যে লোয়ে উইক রয়েছে সেটা যদি টাচ করে তো বুঝতে হবে এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল এবং এটা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। তো মার্কেটের মধ্যে অবশ্যই তিনটা ক্যান্ডেল দেখতে হবে, একটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, দ্বিতীয়টা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, তৃতীয়টা হচ্ছে এন্ট্রি ক্যান্ডেল। তো এখানেও আমরা দেখে নিচ্ছি যে মার্কেটের মধ্যে এই ট্রেডটা হয়েছে কি না। শর্ট, এই যে ক্যান্ডেলটা ব্রেক দিয়েছে এবং এই যে ক্যান্ডেলটা যখনই ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছিল আনডিসিশন ক্যান্ডেল, তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি নিয়ে নেব। আর স্টপ লসটা থাকবে আমাদের এই জায়গাতে, রেড ক্যান্ডেলের যে উইকটা রয়েছে তার একটু নিচে, 1:2 কমপ্লিট। বুঝতে পেরেছেন যে এখানে 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন হয়েছে। তো 1:2 থেকে 1:1.5 অর্থাৎ 1.5% মতো আপনারা এই স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন। এটা হয়ে গেল, এটা হচ্ছে 17 তারিখে আজকে কারেন্ট। আবার এখানে যখন প্রফিট বুকিং হলো আবার উপরে মার্কেট গেল, আবার ট্র্যাপ করলো। এই সব ক্যান্ডেল দেখে যারা মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছে তখন কিন্তু তাদের স্টপ লস হিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো বুঝে নিতে হবে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে বা আপ ট্রেন্ডে থাকবে তখনই কিন্তু এই স্ট্র্যাটেজি আপনাদের ব্যবহার করতে হবে, বা এই স্ট্র্যাটেজিতে আপনারা যদি 1:3 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে চান তাহলে অবশ্যই মার্কেটের ট্রেন্ড আপ বা ডাউন দেখতে হবে। যেমন এখানে দেখে নেন যে এইটা ডাউন ট্রেন্ড, বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট দিয়েছে, দেখেছেন, এটা ব্রেকআউট ঠিকঠাক দিয়েছে, এমনকি কনফার্মেশন ক্যান্ডেলটাও দিয়েছে। তো এই কনফার্মেশন ক্যান্ডেলে তো আমরা এন্ট্রি নেব না, এন্ট্রি কোথায় নেব, তারপরের যে ক্যান্ডেলটা তৈরি হবে, ঠিক আছে, সেই ক্যান্ডেলটা, এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল, এবং এর হাইয়ে যদি কোনো একটা ক্যান্ডেল যেত তারপরে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিতাম, তা না হলে আমরা এখানে এন্ট্রি নেব না। এর আগে যেটা বললাম, তো দেখতে পাচ্ছেন যে এখানে ব্রেকআউট দিয়েছে, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বলেই এই ধরনের একটা প্যাটার্ন তৈরি করে মার্কেট নিচে এসেছে। যদি আপ ট্রেন্ডে থাকতো তখন কিন্তু কাজ করতো। তো এটা ব্রেকআউট দিয়েছে এবং সিগন্যাল ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু এই যে এন্ট্রি ক্যান্ডেলটা এটা কিন্তু তৈরি করেনি বা এর উইকের উপরে যায়নি, এর উপরে যাবে তারপরে আমরা কিন্তু এন্ট্রি নেব। তো এখান থেকে আমরা বেঁচে গেলাম যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। এটাও আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি যেটা দেখে আপনারা অনায়াসে ট্রেড করতে পারবেন। দুটা ট্রেড হয়ে গেল 17 তারিখে, আবার একটা ট্রেড আপনাদের দেখাচ্ছি। যে এই জায়গাতে যখন মার্কেট আবার উপরে গেল এবং রিটেস্ট করে নিচে আসলো, তো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু এখানে ব্রেকডাউন দেয়নি, এর ওই সাইডে কিন্তু উপরের দিকেই মার্কেট ক্লোজ করে দিয়েছে। তারপরে যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্রেকডাউন দিয়েছে, বুঝতে পেরেছেন, এটা কিন্তু পুরোপুরিভাবে ক্লোজ করেছে এই জায়গাতে। এরপরে কিন্তু সিগন্যাল ক্যান্ডেল দিয়েছে, এটা হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, কি বললাম, এরপরে এই যে ক্যান্ডেলটা এই জায়গাতে তৈরি হবার কথা কিন্তু এখানে তৈরি হয়নি, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। তো আমরা এখানে ট্রেড করব না, বেঁচে গেলাম। এবার আবার কিন্তু মার্কেট এখানে একটা ক্যান্ডেল তৈরি করলো, রেড ক্যান্ডেল দিয়ে আবার ব্রেকআউট করলো। তো ব্রেকডাউন যখন করলো এখানে, তো ব্রেকডাউন করার সাথে সাথে তো আমরা এন্ট্রি নেব না নাকি, ব্রেকডাউন করার সাথে সাথে আমরা এন্ট্রি নেব না। যখন এখানে ক্লোজ দিয়ে দিল, এরপরে যখন একটা ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলটা যখন তৈরি হলো আনডিসিশন, এবং এই ক্যান্ডেলটার পরে যে ক্যান্ডেলটা তৈরি হলো এই ক্যান্ডেলটাতে আমরা এন্ট্রি নেব। কারণ এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল অবশ্যই এই যে ক্যান্ডেলটা এর উইকটাকে কিন্তু টাচ করেছে, দেখতে পাচ্ছেন যে টাচ করেছে এই জায়গাটাকে, পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাকে টাচ করেছে। এর মানে আমরা ধরে নেব যে এই ক্যান্ডেলটা হচ্ছে একটি কনফার্মেশন ক্যান্ডেল। যখনই এই ক্যান্ডেলের হাইয়ে এসে মার্কেট আসবে তখনই কিন্তু আমরা এই জায়গাতে এন্ট্রি নেব, ঠিক আছে। তো এন্ট্রি হয়ে গেছে এই জায়গাতে,
আবার আমি আপনাদের ট্রেডটা করে দেখিয়ে দিয়েছি যে মার্কেটের মধ্যে সে শর্ট ট্রেডটা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের হাই গিয়ে এন্ট্রি, রেড ক্যান্ডেলের এখানেও এসে লাগাতে পারেন বা এখানেও এসে লাগাতে পারেন। যদি ভয় লাগে তো এখানে এসে লাগাবেন, যদি ভয় না লাগে তো এখানে এসে লাগাবেন। আপনার কোনো এসেরই হিট হবে না যদি মার্কেটের ঠিকঠাক জায়গাতে এন্ট্রি হয়ে থাকে। তো ওয়ান ইস টু টু, অনায়াসে 1:2, 1:2 দেখতে পাচ্ছেন মার্কেটের ট্রেড কমপ্লিট। 1:3 অবধি দিয়েছে। তো মার্কেটের মধ্যে কোনো একটা ইএমএ স্ট্র্যাটেজি ব্যবহার করতে গেলে আমার যে এই স্ট্র্যাটেজিটা এটা প্রয়োগ করতে গেলে আপনার কিন্তু 1:2 রিস্ক রিওয়ার্ড খুব ভালো করে মেনটেন করতে পারবেন। তো 17 তারিখে 3টা ট্রেড হয়েছে। আজকে 340 পয়েন্টের মতো মার্কেট নিচে নেমেছে এবং এর মধ্যে 3টা ট্রেড হয়েছে। ঠিক আছে, এবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনাদের দেখি যে মার্কেট এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 15 তারিখ না 13 তারিখে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ডে ট্রেড হয়েছে কিনা দেখেন, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজ দিয়েছে মার্কেটের মধ্যে, এই ক্যান্ডেলটা উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, এবং ক্লোজ দিয়েছে কিন্তু এখানে যে এর উইকটা, এই ক্যান্ডেলটা কিন্তু কনফার্মেশন ক্যান্ডেল হয়েছে। তো এই ক্যান্ডেলটা যদি কনফার্মেশন ক্যান্ডেল হয় তাহলে এই ক্যান্ডেলে আমরা রেড ক্যান্ডেলটাতে আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাতে আমরা এন্ট্রি করব। দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটা। দেখেন একটা কথা বলি যে ব্রেকআউট হওয়ার পরে 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে যদি এই কাজটা 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে যদি একটা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয় বা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হয় তারপরে কিন্তু এই স্ট্র্যাটেজি ব্যবহার করব, তা না হলে করব না। তো দেখতে পাচ্ছেন যে এর উইকটা এই ক্যান্ডেলটাতে টাচ করেছে। তো এখান থেকে আমরা এই যে আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে তার হাইয়ে গিয়ে এন্ট্রি নেব। এটা হচ্ছে লং পজিশন, এখানে আমরা এন্ট্রি নেব। এখানে এন্ট্রি নিতে গেলে এই যে গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেলের নিচে থাকবে এসএল। ঠিক আছে, 1:2 একবারে একটা 3 থেকে 4টা ক্যান্ডেলের মধ্যে 1:2 মার্কেটের মধ্যে টিকে থাকতে গেলে 1:3 1:4 অবধি কিন্তু মার্কেট দিয়েছে। ঠিক আছে, তো স্ক্যাল্পিং যাকে বলে। আবার দেখেন যে মার্কেট আবার রিটেস্ট করে এই ক্যান্ডেলটা গ্রিন করে উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে এবং এখানে একটা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এন্ট্রিটা ঠিকঠাক দিয়েছে। দেখুন মার্কেট দেখে শুনে এন্ট্রি নিতে হয়। মার্কেট সাইডওয়েজ মার্কেটে যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকারেরই কাজ হবে না। আপনারা এই আনডিসিশন ক্যান্ডেলের নিচেও রাখতে পারেন বা আপনার এখানে যদি ভয় লাগে তো এখানেও এসে রাখতে পারেন। তো 1:2 1:1 1:2 অনায়াসে কিন্তু মার্কেট দিবে, দেখতে পাচ্ছেন অনায়াসে। তো 1:1 1:1.5 অনায়াসে করতে পারবেন হয়েছে। আবার এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, আবার এখানে কনফার্মেশন দিয়েছে, এন্ট্রি দিয়েছে। প্রত্যেক দিন মার্কেট যদি আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে থাকে তাহলে এই স্ট্র্যাটেজি কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। তো বন্ধুরা আশা করি এই স্ট্র্যাটেজি দেখে আপনারা মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন। আমি কিন্তু এই 9EMA স্ট্র্যাটেজি ব্যবহার করি, তবে এর সঙ্গে একটা RSI বলে ইন্ডিকেটার আছে, এই RSI ইন্ডিকেটারটা কিন্তু আমি মার্কেটের মধ্যে ট্রেড করে থাকি। তো শুধুমাত্র একটা ইএমএ বা একটা স্ট্র্যাটেজির ওপরে কাজ করলে হবে না, আপনাদের ব্যাক টেস্ট করে করে দেখতে হবে যে মার্কেট কোথায় কখন কাজ করে। কারণ এই স্ট্র্যাটেজিটা আমি যে নিজের ক্ষেত্রে ব্যবহার করি বা প্রয়োগ করি আমি কিন্তু এর পুরোটাই হিস্ট্রি জানি যে মার্কেট কখন কী করতে পারে, তারপরেই কিন্তু কাজ করে। তো আমার স্ট্র্যাটেজি বা কারো স্ট্র্যাটেজি দেখে আপনারা কাজ করতে পারবেন না। আপনাদের কাজে লাগাতে হবে যে আপনার যে টাইম ফ্রেম সেটা কিভাবে কাজ করবেন। দেখেন আমি কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছি, 5 মিনিট এবং 3 মিনিটের টাইম ফ্রেমে এই ট্রেডগুলো আপনারা পাবেন, যেটা আমি আপনাদের বলে দিলাম। তবে আপনাদের ব্যাক টেস্ট করে দেখতে হবে যে পিছনের ট্রেডগুলো হয়েছে কিনা। এতটা দেখাতে গেলে এতটা সময় নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন। এবং ইএমএটা হচ্ছে 9EMA, এতে কোনো রকম
চেঞ্জ করতে হবে না, এবং একে বারবার ব্যাক টেস্ট করে দেখবেন যে মার্কেটের মধ্যে ট্রেডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। যদি আগে, অবশ্যই আমি বলবো আগে যে আপনার পেপার ট্রেডিং করুন, বেশ 2 থেকে 3 মাস বা 6 মাস পর্যন্ত আপনারা ভালো করে পেপার ট্রেডিং করুন এবং একই স্ট্র্যাটেজির উপরে প্রয়োগ করুন। একই স্ট্র্যাটেজিতে যখন আপনারা ট্রেড করতে যাবেন তখন কিন্তু আপনাদের ধীরে ধীরে নলেজটা বাড়তে থাকবে। আর যখনই আপনার নলেজ বাড়বে এবং চার্টটাকে দেখতে পারবেন তখনই কিন্তু আপনারা মার্কেটের মধ্যে অনায়াসে ট্রেড করতে পারবেন। তো আরএসআইটারও ব্যবহার আমি নিয়ে আসবো, যে আরএসআই দেখে কিভাবে ট্রেডিং করবেন। তো পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে আরএসআই নিয়ে একটা ভিডিও তৈরি করার এবং আপনাদের মানে ডেমো দেখানোর, যে মার্কেটের মধ্যে কাজ করে কি না আরএসআই ইন্ডিকেটরটা। তো আজকের মতো ভিডিও এখানেই। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।